আসসালামু আলাইকুম। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা, অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিদের নানা টালবাহানা, বারবার প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার প্রতিবাদে প্র্যাকটিস বয়কট, অনেক কিছুই দেখলো এবারের বিপিএল। কিন্তু যে ঘটনাটা এখন বলতে চলেছি সেটা আসলে বোমা ফাটানোর মতোই ঘটনা। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো স্পট ফিক্সিং। বিসিবি 10 জন ক্রিকেটারের উপরে নজরদারি রাখছে। আসলে এই বিপিএলে এমন কিছু ঘটেনি যেটা মানে এমন কোনো অরাজকর ঘটনা ঘটেনি যেটা না ঘটা উচিত ছিল। মানে প্রত্যেকটা বাজে ঘটনাই ঘটেছে, সেখানে স্পট ফিক্সিং এটা আসলে বাদ থাকবে কেন, সেটারও আসলে চান্স আছে, সমূহ চান্স আছে। তবে যদিও আসলে এখনো পর্যন্ত তেমন তথ্যাদি পাওয়া যায়নি, কিন্তু কিছু অনুমান, কিছু গুজব, কানা ঘোষা, এগুলোর উপর ভর করেই আসলে বিসিবি কিন্তু এখন এগুলো নজরদারি করছে। এবং অলরেডি সেখানে 10 জন প্লেয়ারের তালিকাও হয়েছে যে এই 10 জন প্লেয়ার এই স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত হতে পারে, সম্ভাব্য 10 জন। সে 10 জনের নাম বলার আগে আসলে কেন এইটা হওয়ার চান্স আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবারের বিপিএলে অনেক কিছুই দেখা গেছে। এক হাত বাইরে নো বল করা, একজন প্লেয়ার যে রেগুলার খেলছে তার পক্ষে আসলে এক হাত বাইরে দিয়ে বল করাটা একটু দৃষ্টিকটু মানে অসম্ভবই বলতে হবে। সেই অসম্ভব কাজটাই সম্ভব হয়েছে এবারে বিপিএলে। সেখান থেকে আসলে কানাঘোষা হতেই পারে যে আসলে এটা কি স্পট ফিক্সিং। এর পাশাপাশি অনেক অপ্রত্যাশিত হোয়াইট বল দেখা গেছে। একজন প্রফেশনাল পেস বোলার, একজন প্রফেশনাল ফাস্ট বোলার, সে এই ধরনের হোয়াইট বল করতেই পারে না, তেমনটা হয়েছে। এর পাশাপাশি ব্যাটসম্যানরা যেসব বলে আউট হয়েছে সেই আউট হওয়ার ধরন নিয়েও কিন্তু অনেক কথার উঠে আছে। তো সব মিলিয়ে আসলে অনেক কিছুই প্রশ্নবিদ্ধ, বিশেষ করে এই স্পট ফিক্সিংয়ের যে ব্যাপারটা এবং যেসব প্লেয়ারের উপরে আসলে এটা বলা হচ্ছে যে 10 জন তালিকাভুক্ত প্লেয়ার, সেই 10 জনের ভেতরে যারা আছে তাদের কার্যক্রমগুলোই কিন্তু এমন। এই কারণে আসলে বিসিবি এখন তদারকি করছে এবং অলরেডি তারা কমিটি গঠন করেছে। সেই কমিটি আসলে কিন্তু চুপচাপভাবেই কাজ করছে। কানা ঘোষা যেটা ঘটেছে, যেটা রটেছে, আসলে যা রটে তার তো কিছু ঘটে। সেই জায়গা থেকে আসলে যদি সত্যি প্রমাণিত হয় যে এই প্লেয়ারগুলো স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত, শাস্তি তো তাদের হবেই। কিন্তু বিপিএলের যতটুকু মানে দুর্নাম কুড়িয়েছে বিপিএল এবার দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্টের কারণে, এইটা হলে একেবারে 16 কলা পূর্ণ হবে। সেই 10 জন প্লেয়ার কারা সেটা সম্পর্কে একটু জানি আমরা। জাগো নিউজ 24.com এর যে নিউজ বার্তা, সেখানে দেখা গেছে এই 10 জন প্লেয়ারের নাম প্রকাশিত হয়েছে। এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল হাসান অপু, থিসারা পেরেরা। এই নামটা আমাকে সারপ্রাইজ করেছে। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা এবং ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন তিনি। শফিউল ইসলাম, আলামিন হোসেন সিনিয়র, আলাউদ্দিন বাবু, শুভম রানজানে যুক্তরাষ্ট্রের প্লেয়ার এবং মোসাদ্দেক হোসেন সৈকত সহ আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের নাম কিন্তু এই তালিকায় চলে এসেছে। অ্যাকচুয়ালি এখান থেকে যদি ঘটনাটা সত্যি হয় এবং বিসিবির তদন্তে যদি সেটা বের হয়ে আসে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কলঙ্কিত অধ্যায় হবে, আসলেই কলঙ্কিত অধ্যায় হবে। এ পর্যন্ত যা ঘটেছে, এবারকার বিপিএল সব থেকে আলোচিত বিপিএল, সব থেকে বাজে বিপিএল, সব থেকে নিয়ন্ত্রণহীন বিপিএল, সব কিছুই ঠিক আছে। এর পাশাপাশি যদি এই স্পট ফিক্সিংটাও জড়িয়ে যায়, সেটা আসলে কিন্তু খুবই লজ্জাস্কর হবে, বিশেষ করে বিসিবির জন্য তো বটেই, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালিমা লেগে যাবে। এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে, কিন্তু আসলে ডিরেক্টলি এতগুলো প্লেয়ারের নাম যেহেতু স্পট ফিক্সিংয়ে চলে এসেছে, এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংবাদ।